নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো শনির মহাদশা নিয়ে। 19 বছরের ন্যায় বিচার, শৃঙ্খলা ও ভাগ্যোদয়ের সম্পূর্ণ গাইড। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, শনি মহারাজ হলেন কর্মফলদাতা। ইনি দণ্ডাধিকারী এবং ন্যায়াধীশ। এই সময়টি শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, ধৈর্য এবং বাস্তবতার কারণ। শনিদেব সূর্যপুত্র হলেও চারিত্রিক দিক থেকে সম্পূর্ণ আলাদা। শনি মহারাজের মনস্তত্ত্ব ও কার্মিক উদ্দেশ্য। শনি মহারাজ আপনাকে আকাশ কুসুম কল্পনা থেকে বের করে এনে রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। সে আপনাকে শেখায় যে জীবনে শর্টকাট বলে কিছু হয় না, তাই আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতেই হয়। শনি, একটা কথা প্রচলিত আছে, স্যাটার্ন ইজ ডিলেয়ার বাট নট ডিনায়ার। তার মানে শনি মহারাজ দেরি করতে পারেন কিন্তু অস্বীকার বা ডিনাই করেন না। তাই আপনি আপনার নিজের লক্ষ্যের প্রতি কতটা অবিচল আছেন সেইটাই এই সময়ে শনি মহারাজ পরীক্ষা করে নেন। আর যেহেতু সময়ের পরীক্ষা, তাই দর্প চূর্ণ হয়। বৃহস্পতির দশা অনেক সময় মানুষকে কিছুটা আত্মতুষ্ট করে তোলে। বৃহস্পতির দশার পরেই আসে শনির মহাদশা, আর এই সময়ে সেই অহংকার ভেঙে মানুষকে বিনয়ী এবং মাটির কাছাকাছি নিয়ে আসে। শনির মূল শিক্ষা হলো যেমন কর্ম তেমন ফল। শনি মহারাজের 3টি নক্ষত্র রয়েছে। এই 3টি নক্ষত্রই জলরাশিতে বা জলতত্ত্বের রাশিতে অবস্থান করে। প্রথম হলো পুষ্যা, যা কিনা পোষণ করে। এটি শনির সবথেকে প্রিয় এবং পুষ্টিকর নক্ষত্র। এখানে শনি থাকলে জাতক খুব সেবাধর্মী হয় এবং সমাজে সম্মানজনক অবস্থানে পৌঁছায়। অনুরাধা, যা কিনা বৃশ্চিক রাশিতে রয়েছে, এটি ভক্তির নক্ষত্র। জাতক খুব সহনশীল হয় এবং জীবনের অনেক প্রতিকূলতা পার করে আধ্যাত্মিক এবং বৈষয়িক জয় লাভ করে। আর রয়েছে উত্তর ভাদ্রপদ, যা কিনা মীন রাশিতে পড়ে। এটি গভীর জ্ঞানের নক্ষত্র। এখানে শনি জাতককে খুব গম্ভীর, ধ্যানমগ্ন ও পরোপকারী করে তোলে। এবার আমরা চলে আসি শনির মহাদশার 9টি অন্তর্দশার মধ্যে। প্রথমেই শুরু হয় শনি শনি দিয়ে 3 বছর 3 দিন, যার ডিউরেশন। দশার শুরু হয় জীবনের ধীর গতি। আপনার জীবন ফাস্ট ট্র্যাক মোড থেকে নরমাল মোডে চলে আসে। পুরানো সবকিছু ঝেড়ে ফেলে নতুন করে ভিত্তি স্থাপন করার সময় এটি। এই সময়টি ধৈর্যের সব থেকে বড় পরীক্ষা। তারপর আসে শনি বুধ, 2 বছর 8 মাস 9 দিন। অত্যন্ত শুভ সময়। শনির পরিশ্রম আর বুধের বুদ্ধির মিলনে ব্যবসায় অভাবনীয় উন্নতি হয়। নতুন কোনো শিক্ষা বা দক্ষতা অর্জনের জন্য এটি সেরা সময়। এরপর রয়েছে শনি কেতু, 1 বছর 1 মাস 9 দিন। মানসিক দ্বন্দ্বে ভরা সময়। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়লেও কেরিয়ারে কিছুটা অস্থিরতা আসতে পারে। চর্মরোগ বা গোপন শত্রু থেকে এই সময়টায় সাবধানতা অবলম্বন করতে হয়। শনি শুক্র, 3 বছর 2 মাস। এটি একটি অত্যন্ত আরামদায়ক সময়। দীর্ঘ পরিশ্রমের ফল পেতে আপনারা শুরু করবেন। নতুন সম্পর্ক বা সম্পত্তি লাভের যোগ তৈরি হয়। শিল্পীদের জন্য এটি খুব ভালো সময়। শনি রবি, 11 মাস 12 দিন। এই সময়টা আবার একটু ডামাডোলের সময়, একটু সংঘর্ষের সময়। যেহেতু শনি এবং রবি দুটি শত্রু গ্রহ, তাই পিতা বা কর্তৃপক্ষের সাথে বিবাদ হতে পারে।
স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং আইনি ঝামেলা এড়িয়ে চলা এই সময়টায় বাঞ্ছনীয়। তারপর আসছে শনি চন্দ্রের, যা ১ বছর ৭ মাস ২০ যোগের প্রভাব দেখা দিতে পারে। মন খুব বিষণ্ণ থাকতে পারে এবং পারিবারিক দায়িত্বের চাপে নিজেকে একা মনে হতে পারে। মেডিটেশন এই সময়ে শ্রেষ্ঠ ওষুধ। তারপরে আসছে শনি মঙ্গল, ১ বছর ১ মাস ৯ দিন। খুবই তেজস্বী কিন্তু ঝুঁকিপূর্ণ সময়। দুর্ঘটনার ভয় থাকে, তাই গাড়ি ঘোড়া সাবধানে চালানো উচিত। তবে এই সময়টি কেরিয়ারে বড় কোনো সাহসী পদক্ষেপ নেওয়ার সময়। আপনারা যদি বোল্ড ডিসিশন নিতে চান তাহলে এই সময়টি প্রকৃষ্ট সময়। এরপরে শনি রাহু, ২ বছর ১০ মাস ৬ দিন। ভ্রম ও চক্রান্তের সময়। চারপাশের মানুষকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। হঠাৎ করে কিছু অর্জনও হতে পারে, আবার হঠাৎ করে কিছু হারিয়েও যেতে পারে। শেষ অন্তর্দশা হলো শনি বৃহস্পতি, ২ বছর ৬ মাস ১২ দিন। মহাদশার সমাপ্তি। শনি যাওয়ার সময় জাতককে অনেক অভিজ্ঞ, পরিণত এবং সম্পদশালী করে দিয়ে যায়। এটি স্থিতিশীলতা এবং মানসিক শান্তির সময়। এবার আমরা দেখে নেব স্বাস্থ্য, সম্পদ ও সম্পর্কের উপরে এই মহাদশায় কি প্রভাব পড়ে। প্রথমেই চলে আসি কেরিয়ার। শনিদেব হলেন শ্রমজীবী মানুষের প্রতিভূ, তাই লোহা, তেল, কয়লা এবং স্থাপত্যের কারক। এই দশা আপনাকে ধাপে ধাপে উন্নতির শিখরে নিয়ে যায়। হঠাৎ আসা সাফল্যের চেয়ে স্থায়ী সাফল্যে শনি বেশি বিশ্বাসী। দেখবেন খেয়াল করে, রাহুর মহাদশায় অর্জিত ধনসম্পদ বা সম্মান তা কিন্তু চিরস্থায়ী হয় না অনেক সময়, কিন্তু শনি যা দেয় তা চিরস্থায়ীভাবে দেয়। সম্পর্কের দিক থেকে সততা এবং আনুগত্য পরীক্ষা করে শনি মহারাজ। এই ১৯ বছরে আপনি বুঝতে পারবেন কারা আপনার প্রকৃত বন্ধু এবং কারা কেবল সময়ের প্রয়োজনে সাথে রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে শনি আমাদের হাড়, দাঁত, পা এবং পুরানো দীর্ঘস্থায়ী রোগকে নিয়ন্ত্রণ করে। বাতের ব্যথা বা ক্যালসিয়ামের অভাব সম্পর্কে সতর্ক থাকতে হবে। এবার আসি প্রতিকারের দিকে। আধ্যাত্মিক প্রতিকারের দিক থেকে হনুমান চাল্লিশা পাঠ করা শনির শ্রেষ্ঠ প্রতিকার। শনিবার সন্ধ্যায় শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। ব্যবহারিক দিক থেকে আপনার কর্মচারী, আপনার পরিচ্ছন্নতা, আপনার অধস্তন কর্মী বা সমাজে পিছিয়ে পড়া মানুষকে আপনি সাহায্য করুন। তাদের খুশি রাখলে শনি মহারাজ অত্যন্ত খুশি হন। লাইফস্টাইলের দিক থেকে জীবনে শৃঙ্খলা আনুন, অলসতা ত্যাগ করুন এবং কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। নিরামিষ আহার এবং মদ্যপান ত্যাগ করা শনির দশা কাটানোর জন্য খুবই দরকারি। দানের দিক থেকে শনিবার কালো তিল, কালো কাপড় বা লোহার কোনো বস্তু আপনারা দান করতে পারেন। শেষ করার আগে আরেকবার, শনি আপনাকে কষ্ট দিতে আসে না, শনি আপনাকে শক্তিশালী করতে আসে। যদি আপনি শৃঙ্খলা মেনে চলেন এবং পরিশ্রমের থেকে পিছপা না হন, তবে এই ১৯ বছর শেষে আপনি একজন হিরোর মতো মাথা উঁচু করে দাঁড়াবেন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।